নমস্কার বন্ধুরা, প্রত্যাশা অ্যাগ্রো ফার্মে তোমাদের স্বাগত। তো আজকে তোমাদের ডাক ফার্মিংয়ের উপরে কয়েকটা বিষয় নিয়ে একটুখানি বলবো। যারা ডাক ফার্মিং করছো তাদের ক্ষেত্রে খুব সুবিধা হবে এবং অনেকে এই বিষয়ে কয়েকটা প্রশ্ন করেছিলে, তাদের উত্তর এখান থেকে তোমরা পেয়ে যাবে। তো ডাক ফার্মিং যারা করছো একদম ছোট থেকে, যারা নিয়ে এসে একদিন বা দুদিনের হাঁস নিয়ে এসে পালন করছো, তারা কয়েকটা জিনিস মাথায় রাখো। দেখো, হাঁসের ক্ষেত্রে যেটা হয়, হাঁস মুরগি দুটোর ক্ষেত্রেই ব্রুডিংয়ের সময় কিন্তু পর্যাপ্ত পরিমাণে হিট দরকার। এই হিট যদি কম হয়ে যায় তাহলে সেক্ষেত্রে কিন্তু হাঁস মুরগি উভয়ের ক্ষেত্রে কিন্তু মর্টালিটি বা মৃত্যু হার কিন্তু বাড়বে। তো তোমরা অনেক সময় এই হিটটাকে ঠিকমতো বুঝতে পারো না, যার জন্য দেখো এখানে কত কম হিট হয়েছে বা কত কম আলো আছে। আলো মানে আলো আর হিট দুটোর বিষয়টা কিন্তু আলাদা। এখানে দেখো তোমরা কিন্তু নর্মালি সাদা আলো লাগিয়েছো, কিন্তু এই আলোতে কিন্তু হিট হবে না। হিট দিতে গেলে বাল্ব দিতে হবে এবং হিটের মতো হিট দেওয়ার মতো এখন বিভিন্ন ধরনের জিনিস বেরিয়ে গেছে। বিভিন্ন ধরনের কয়েল বেরিয়ে গেছে, ভালো ভালো লাইট বেরিয়ে গেছে, যেগুলো হিটের জন্য তোমাদের কিন্তু ওই ধরনের জিনিস কিন্তু এখানে দিতে হবে। তোমরা এই হিটের বিষয়টা বুঝতে পারো না বলে অনেকে ভাবো যে লাইট, তাই জন্য তোমরা লাইট লাগাও, কিন্তু এই ধরনের লাইটে কিন্তু এদের হিট হবে না। আর তোমরা চেষ্টা করবে সব সময় এই ধরনের ফার্মিং যখন করবে, ডাক বলো চিকেন বলো, সব ক্ষেত্রেই ছোট ছোট জায়গায় ভাগ করে নিয়ে করবে, তাতে সুবিধা হবে। না হলে দেখবে পুরো চাপ হয়ে যাবে। অর্থাৎ একসাথে যদি তোমরা 1000 2000 করে বাচ্চা একই জায়গার মধ্যে তোমরা রাখো, তাহলে কিন্তু সেক্ষেত্রে কিন্তু বাচ্চা ইনজিওর্ড হওয়ার বা মৃত্যু হার কিন্তু বাড়তে পারে। কারণ সেক্ষেত্রে সবগুলো বাচ্চা সমানভাবে জল এবং খাবার পাবে না এবং একে অপরের ঘাড়ে উঠে যাবে। যার জন্য তোমরা চেষ্টা করবে এগুলোকে ছোট ছোট ভাগে ভাগ করে নিতে। যখন সেগুলো বড় হয়ে যাবে, ধরো এই ধরনের বড় হয়ে গেলে, তখন কিন্তু তোমরা কিন্তু একসাথে রাখতে পারবে। আর একটা হচ্ছে হাঁসের ক্ষেত্রে যেটা খুব প্রয়োজন, সেটা হচ্ছে এদের কিন্তু খাবারটা একটু বেশি লাগে মুরগির থেকে ডবল। তো সেক্ষেত্রে তোমরা যেটা করবে, হাঁসের ক্ষেত্রে কিন্তু তোমরা পর্যাপ্ত পরিমাণে খাবারটা দেবে। খাবার কিন্তু যদি এদের কম হয়ে যায় তাহলেই কিন্তু এদের মর্টালিটি বা গ্রোথ কিন্তু কম হবে। যার জন্য তোমরা কিন্তু পর্যাপ্ত পরিমাণে খাবারটা কিন্তু এদের দেবে, তা না হলে কিন্তু খুব অসুবিধা হবে। তো যাদের বড় পুকুর নেই বা চড়ানোর জায়গা নেই, তোমরা দেখো তোমরা এইভাবেও কিন্তু করতে পারো। এই তলায় এইভাবে প্লাস্টিক বিছিয়ে সেখানে জল ছেড়ে এইভাবেও করা যেতে পারে যদি তোমাদের বড় জায়গা থাকে। তো সেখানে কিন্তু এইভাবে তোমরা হাঁসেদের কিন্তু পরিচর্যা রাখতে পারো বা হাঁসেদের কিন্তু জলে এইভাবে তোমরা জলটা দিতে পারো, এতেও কিন্তু করা যায়, অসুবিধার কিছু নেই। তবে এগুলো হচ্ছে রানার হাঁস, এগুলো হচ্ছে মাংসের জন্যই মেনলি তৈরি করা হয় এই হাঁসগুলোকে। তো এগুলোর ক্ষেত্রে খুব বেশি জলের দরকার হয় না এবং এগুলো যেহেতু 2 মাস 2.5 মাসের মধ্যেই বিক্রি হয়ে যায়, তো সেই জন্য এদের কিন্তু খুব বেশি বাইরে ছাড়ারও দরকার হয় না, বা বড় পুকুর না থাকলেও কিন্তু এইভাবে বড় জায়গার উপর তলায় এইভাবে পলিথিন তোমরা বিছিয়ে জল ছেড়েও কিন্তু হাঁসেদেরকে তোমরা অনায়াসেই রাখতে পারো। তো এই সমস্ত বিষয়গুলো তোমরা কিন্তু সবসময় মাথায় রেখে চলবে। আর আমাদের ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই একটা সাবস্ক্রাইব করবে এবং লাইক দেবে। এবং তোমাদের যদি কোনো রকম সমস্যা থেকে থাকে, কোনো রকম অসুবিধা থেকে থাকে এই ফার্ম সংক্রান্ত, তোমরা আমাদের যেভাবে প্রশ্ন করে আসছো সেভাবেই প্রশ্ন করবে, আমরা চেষ্টা করব আমাদের সাধ্যমতো উত্তর দিতে। তো এইগুলো কিন্তু তোমরা যখনই ফার্মিং করবে, ডাক ফার্মিংয়ের ক্ষেত্রে এগুলো সবসময় মাথায় রাখবে। প্রথমত ছোট অবস্থাতে হিটটা যেন পর্যাপ্ত পরিমাণে পায়। এই হিট যদি না পায় তাহলেই কিন্তু পাখির ক্ষেত্রে মর্টালিটি হবে। মনে রাখবে, ছোটোবেলায় যখন ব্রুডিং হবে, এই ব্রুডিংয়ের সময় হিটের দরকার হয়, আলো নয়। তো যার জন্য তোমরা কিন্তু সেখানে লাল বাল্ব বা ফিলামেন্টের যে বাল্ব হয় সেই ধরনের বাল্ব তোমরা ইউজ করবে, হিটার ইউজ করবে, অয়েল ইউজ করবে, তাতে কিন্তু তোমাদের বাচ্চার হিটটা কিন্তু পাবে। সাদা কোনো লাইট লাগিয়ে বা এলইডি লাইট লাগিয়ে কিন্তু তোমাদের কিন্তু এই সমস্যা, হিটের সমস্যাটা মিটবে না। যার জন্য এটা ছোটোবেলায় তোমরা খুব মাথায় রাখবে। তবে হিটের বিষয়ে দিতে গেলে আর একটা জিনিসও তোমাদের মাথায় রাখতে হবে, হিটটা মানে এমন দেবে ওয়েদারের সঙ্গে যাতে সামঞ্জস্য থাকে। খুব বেশি হিট হয়ে গেলে সেক্ষেত্রেও কিন্তু পাখির অসুবিধা হতে পারে। তো সেক্ষেত্রে তোমরা কিন্তু একটু সার্কেলটা বড় নেবে, যাতে হিট যদি বেশি লাগে তাতে যাতে হাঁস বাচ্চাগুলি দূরে চলে যেতে পারে। তো সবাইকে নমস্কার জানাচ্ছি, আজকের মতো শেষ করছি।